গাইস, আমি হলাম সৌরভ। তো আজকে আমরা গিয়েছিলাম কালীগঞ্জ। আর কালীগঞ্জ কিসের জন্য গিয়েছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা কিসের জন্য কালীগঞ্জ গিয়েছি। তো সেখানে আমি বেরিয়ে পড়েছি কালীগঞ্জ যাওয়ার জন্য আমার সাইকেলটা নিয়ে। তো সাইকেলটা নিয়ে আমি সোজা চলে আসলাম বাজারে। তো সেখান থেকে আমি চলে যাব একটা আমাদের বন্ধু, তো সে বাইক নিয়ে বসে রয়েছে তো আমার জন্য। তো আমি দিয়ে দেখলাম সে এখন বসে রয়েছে, তো তার বাইকে এখন আমি চলে যাব। দুজন যাব না, আমাদের সাথে আরো দুজন যাবে। তো তারা নাকি চলে গিয়েছে, তো সেই জন্য আমরা যাচ্ছিলাম একটু পরে। তো তারা বলছে চলে যেয়ে গেছে, তো সেই জন্য আমরা চলে আসলাম। তো এখানে এসে আমরা বসে রয়েছি, তারা নাকি বলছে তারা নাকি আসেনি, তো সেই জন্য আমরা তাদের জন্য ওয়েট করছিলাম। তো সেখানে দেখলাম তারা এসে গেছে, তো আমরা এখন দুজনেই রেস দিয়ে তারা এখানে রেসারেসি হচ্ছিলো কে আগে যেতে পারবে। তো সেখানে রেস করতে করতে আমরা চলে আসলাম কালীগঞ্জের পাশে একটা। তো এখানে কিছুক্ষণ রেস করতে করতে আমরা দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে চলে আসলাম। আর এই দিকের ভিউটা দেখো, অনেকটাই সুন্দর লাগছিল ভিউটা, কি বলবো আর তোমাদেরকে, তোমরা একবার জাস্ট ভিউটা দেখো। ভিউ দেখতে দেখতে সবাই চলে আসলাম। আর তোমরা এখানে ব্যানার দেখে বুঝিয়ে গেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি কালীগঞ্জ হরির নাম কীর্তনে চলে এসেছি। তো বাইক পার্কিং করে আমরা চলে যাবে ভিতরে। তো এখন আমরা চলে যাচ্ছিলাম ভিতরে। তো ভিতরটা অনেকটা ভিতরে, তো আমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে হবে। তো এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর অনেকটা পরিমাণে মানুষ এসেছিলো, পুরো ভিড় চারিদিক। আর এই দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। আর অত মানুষ কি বলবো, আর চারিদিক শুধু মানুষ আর মানুষ, অনেকটা ভিড় ছিল। তো আমরা এখানে যাব মন্দিরের ভিতরে, তো সেজন্য আমরা চলে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে মানুষ গাইস, কি বলবো আর। তো কি করবো আর, তো আমরা টোটো করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমরা এখন চলে যাবো মন্দিরের ভিতরে। আর আমরা কখনোই এই কীর্তনটাতে আগে আসিনি, তো এত পরিমাণে মানুষ হবে তো আমরা ভাবতেও পারিনি যে এত পরিমাণে মানুষ হবে। তো আর কি করব, তো কি বলবো আর, অনেকটা পরিমাণে মানুষ ছিল। আর গাইস আমাকে কীরকম লাগছে কি একটু কমেন্টে বলে যেও। অ্যান্ড তারপর আমরা এখন চলে যাব ভিতরে। তো ভিতরে যাওয়ার আগে আমরা এখানে একটু চলে যাব একটা আমাদের হাত পাটা ধোয়ার জন্য। তো সেখানে আমরা চলে এসলাম একটা কলের কাছে। তো সেখান থেকে আমরা ভালো করে একটু ফ্রেশ হয়ে নেব। আমাদের পা হাত একদম পুরো ধুলোয় ভরে গেছে, তো সেখান থেকে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ পাওয়ার পর এই দেখলাম চারিদিকটা, আর ভাই কি বলবো, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। তো আমরা এখন চলে যাবো ভিতরে। তো ভিতরে চলে আসলাম, আর ভিতরে এসে দেখলাম অনেকটা পরিমাণে মানুষ গাইস, কি বলবো আর, যেখানে যাচ্ছে সেখানে শুধু মানুষ আর মানুষ। আমি কখনো ভাবতেও পারি না এইখানে যে এত পরিমাণে মানুষ। তারপরে এখানে একটু প্রণাম করে নিলাম। প্রণাম পর এখানে আমি একটা প্রসাদ নিয়ে নিলাম, তারপর একটা ফোঁটা নিয়ে নিলাম। আর এই দেখতে পাচ্ছ আমি ফোঁটা নিয়ে এখন আমি এখানে কিছুক্ষণ কীর্তন দেখে নিলাম। কীর্তন দেখা শেষ, তো আমরা এখন চলে যাব এখান থেকে। তো এখানে আমরা কিছুক্ষণ ফটো তুললাম। তো ফটো তুলে এখন আমরা চলে যাব। তো সেখানে সামনে একটা দেখা ছিল একটা হনুমানের মূর্তি, তো সেখানে গেলাম। সেখানে গিয়ে কিছু আমরা ফটো তুললাম। তো সেখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। তখন আমরা যাব এখন হলো দোকানের মধ্যে গিয়ে দেখবো কী কী উঠেছিল দোকানে। আর প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেখান থেকে আমরা সোজা চলে গেছিলাম দুজন মিলে পুরো দোকানের মধ্যে এখানে গেছিলাম। আর এদিকে এত পরিমাণে মানুষ, কি বলবো গাইস, চারিদিকে কিছু মানুষের মানুষ, হাঁটা যাচ্ছিল এত পরিমাণে মানুষ ছিল। আর প্রচুর দোকান ছিল, সব ধরনেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো এখানে। তারপর এখানে এসেও আমরা কিছুক্ষণ একটু ফটো তুললাম। তারপর ফটো তুললে আমরা আবার চলে আসলাম এদিকে একটু দেখতে কী কী উঠেছিল। তো এখানে আমরা দেখছিলাম। আর প্রথমে আমার চোখে পড়লো উপরের মধ্যে একটা বেলুন উড়ে গিয়েছিলো, তো এখন সন্ধ্যা হয়ে গেছিলো। তো সেই জন্য এখন আমরা চলে যাবো বাড়িতেও। তো আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে।
আর এইদিকে রাত্রে অনেকটা সুন্দর লাগছিলো। এইদিকে দেখা যাচ্ছিলো টুনি সেট লাগাচ্ছিলো, লাইটগুলো খুবই সুন্দর লাগছিলো। তো সেখানে আমরা দুজন এসে বসে রয়েছি আর ওদেরকে ফোন করছি, ওরা দুজনই কোথায় চলে গেছে। তাই এখানে একটু বসে রয়েছিলাম তাদের জন্য, তাদেরকে ফোন মারছিলাম, বলছিলাম তোমরা কোথায়, জলদি এসো, আমরা বাড়ি চলে যাব। তো সেই জন্য তাদের অপেক্ষা করতে, তো তারা চলে এসেছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের কাছে ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই একটু কমেন্টে বলে যেও। আর ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করে যেও ভালো লাগলে।